গল্পটি দেখার সম্পূর্ণ অনুরোধ রইল। আরও এমন দারুণ দারুণ গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নতুন ভিডিওর নোটিফিকেশন আগে পেতে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্প পাঠে প্রেয়সী। পাহাড়ের তলায় ছিল এক নগর। সেখানকার লোকেদের মুখে শোনা যেত পাহাড়ের চূড়ায় নাকি এক রাক্ষস থাকত। সে নাকি ঘণ্টা বাজাত। সেই ঘণ্টার টুংটাং আওয়াজ পাহাড়ের তলার মানুষরা দিব্যি শুনতে পেত। ঘটনাটা কিন্তু মোটেই এমন নয়। সত্য যা তা হলো, কোনো এক রাতে একটা ছিচকে চোর এক বামুনের বাড়ি চুরি করতে ঢোকে। চোরটা জানতই না বামুন একেবারে গরিব, দিন আনত দিন খেত। চোর বামুনের ঘরে কিছু না পেয়ে ঠাকুর ঘর থেকে পুজোর ঘণ্টাটা নিয়েই পালালো। যাতে কারো নজরে না পড়ে তাই পাহাড়ের তলা দিয়ে না গিয়ে পাহাড়ের চূড়ার উপর দিয়ে পালাতে গেল। হঠাৎ গুহা থেকে একটা বাঘ বেরিয়ে এসে চোরটার উপর লাফিয়ে পড়ল। চোরটাকে মেরে খেয়ে ফেলল। কেবল ঘণ্টাটাই পড়ে রইল। সেই পাহাড়ে থাকতো একদল বানর। ঘণ্টাটা পড়ল তাদেরই হাতে। ঘণ্টাটা পেয়ে তারা তো ভারী খুশি। সদা সর্বদা কেউ না কেউ ঘণ্টাটা বাজিয়েই চলেছে। সেই ঘণ্টার আওয়াজ লোকালয়ে বাস করা মানুষদের কানে আসে। তারা তো ভাবে পাহাড়ের চূড়ায় যে রাক্ষস আছে সেই ঘণ্টাটা বাজাচ্ছে। একদিনের কথা, পাহাড়ের চূড়ায় উঠে কয়েকজন লোক দেখতে পেল সেই চোরের অর্ধেকটা শরীর বাকিটা বাঘে খেয়ে ফেলেছিল। সেই সময় চূড়ার উপরে ঘণ্টার আওয়াজ শোনা গেল। তারা ভেবেই নিল রাক্ষসটা দিব্যি মানুষের মাংস খেয়ে মনের খুশিতে টুংটাং করে ঘণ্টা বাজিয়ে চলেছে। লোকেরা তো ভীষণ ভয় পেয়ে গেল। দেরি না করে তারা পাহাড়ের তলায় নেমে এলো। পাহাড়ি সে জায়গা ছিল বড়ই নির্জন, তাই ঘণ্টার আওয়াজ পাহাড়ের চূড়া থেকে সমতলে বাস করা মানুষগুলো শুনতে পেত। তাদের ধারণা হয়েছিল ঘণ্টা বাজায় সেই রাক্ষসী। বানরদের কথা তারা জানতই না। রাক্ষসের ভয়ে লোকেরা সেই নগর ছেড়ে পালাতে শুরু করল। সেই নগরের রাজা পড়লেন মহা বিপদে। প্রজারাই যদি রাজ্য ছেড়ে চলে যায়, রাজা তবে কাদের শাসন পালন করবে? রাজার সেই নগরে এক বুড়ি ছিল। সে ছিল ভারী বিবেচক। বিবেচনা করে সে কাজ করত। সে ভাবতে বসল, ঘণ্টা কেন বাজে? রাক্ষস যদি মানুষের মাংস খায় তবে অযথা ঘণ্টা বাজাবে কেন? মানুষ তো ঘণ্টার আওয়াজ পেলেই পালাবে। তাছাড়া পাহাড়ের চূড়ায় কেউ তো সেই রাক্ষসকে দেখেইনি। তাহলে রাক্ষস যে ঘণ্টা বাজায় তা জানলো কেমন করে? অন্য কোনো কারণ তো থাকতে পারে। খোঁজ খবর নেওয়া খুবই জরুরি। কয়েকদিনের মধ্যেই সে জানতে পারল সব। রাক্ষসের কথা একেবারে বাজে। সে ধরতে পারল ঘণ্টা বাজায় বানরেরা। আসল ঘটনা জানতে পেরে সেই বুড়ি রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আমি রাক্ষসকে বধ করতে পারি যদি আপনি অনুমতি দেন। তুমি বধ করবে? হ্যাঁ মহারাজ, তবে এর জন্য আপনাকে কিছু ব্যয় করতে হবে। সে কথা শুনে রাজা ভারী খুশি হলেন। বললেন, খরচ করব, তবে তুমি যদি সত্যি রাক্ষসটাকে বধ করতে পারো তোমাকে অনেক উপহার দেব। আগে দেবতাদের পুজো করতে হবে, তাদের আশীর্বাদ পেলেই রাক্ষসকে বধ করতে পারবো। তবে মহারাজ, পুজোর জন্য তো খরচ লাগবে। সেই জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না। পুজোয় যা লাগবে তার একটা ফর্দ করে দাও। ফর্দ অনুযায়ী সব জিনিসও এলো। পুজোও শেষ হলো। বানরদের মনের মতো সব ফলমূল নিয়ে বুড়ি অনেক মেহনত করে পাহাড়ের চূড়ায় উঠল। গিয়েই ফলগুলো মাটিতে ছড়িয়ে দিল। বানরেরা তো অত ফল দেখে একেবারে খুশিতে ভরপুর। ঘণ্টাটা ফেলে ছুটে এলো ফল খাওয়ার জন্য। আর সেই সুযোগে বুড়ি ঘণ্টাটা তুলে নিয়ে পাহাড়ের নিচে নেমে এলো। রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, রাক্ষস মেরে তার ঘণ্টা নিয়ে এসেছি। রাজা তো বেজায় খুশি। তিনি বুড়িকে দামি দামি সব উপহার দিলেন। নগরের লোকজনেরা সবাই বুড়িকে ধন্য ধন্য করতে লাগলেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি এমনই আরও গল্প শুনতে চান, কমেন্টে জানান। আপনার প্রতিক্রিয়া আমাদেরকে আরও ভালো গল্প তৈরি করতে সাহায্য করবে।